হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিয়ে চলে এসেছি আমার নতুন একটি ভ্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের বাড়ির সামনে রাস্তা খোঁড়া হয়েছে, কারণ আমাদের বাড়ির সামনের থেকে পাইপ লাইনের কাজ শুরু হবে। তো এই মেশিনটার দ্বারা পাইপ খোঁড়া লাইন খোঁড়া হচ্ছিল। আর এই যে আমার সামনে অনেকেই দাঁড়ানো ছিল, তো তারাও কোদাল দিয়ে খুঁড়ছিল। তো এই সাইডটায় পাইপ ফেলা হয়েছিল। তো তোমরা একবার আমাদের রাস্তার দৃশ্যটা দেখে নাও, খোঁড়ার সময় কেমন লাগছিল। তো আমি কাছ থেকে একবার দেখিয়ে দেবো। তো যারা যারা আমার চ্যানেল এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুনি তারা যেন করতে ভুলো না, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে যেন ভুলো না। তো এই মেশিনটার দ্বারা ঘুরছিল, তো আমি কাছে গিয়ে ভিডিও করতে পারলাম না, কারণ আমার সামনে যে দাঁড়িয়েছিল সে আমাকে কাছে যেতে বারণ করছিল, কারণ ইট পাথর উঠছিল সেই মেশিনটার সঙ্গে, সেই জন্য আমি আর কাছে গিয়ে ভিডিও করতে পারলাম না। তো আমার সামনে দিয়ে একটা গাড়ি আসছিল, সেই জন্য বললো পিছিয়ে যেতে। তো আমি পিছিয়ে হেঁটে হেঁটে আসছি। তো আমার বাড়ির সামনের দৃশ্যটা দেখো। তো আমাদের এই সাইডে এখন পাইপ ফেলে দিয়েছে, তো ওই গাড়িটার থেকে পাইপ নামাচ্ছিল। তো এখন এর মধ্যে পাইপ দেবে। তো গর্তটা দেখো কত বড় করেছে, কারণ এর মধ্যে আবার জলের লাইনও হবে আবার গ্যাসের লাইনও হবে। তো আমার বাড়ির মধ্যে শুয়ে আছে আমার ক্যান্ডি, আর আমাদের একটি গাছে জবা ফুল ফুটেছে। তো দেখো এই যে পাইপ এখন দেবে এটার মধ্যে। তো ওই যে আমার মার পূজা আন্টি দাঁড়িয়ে আছে, আর এই যে এই সাইডে কাজগুলো মনে হয় সম্পূর্ণ হয়ে গেছে। আর এই যে পাইপটা কিছুটা ঢোকানো হয়েছে, এখনও ওই সাইডে ঢোকানো বাকি রয়েছে, ওরা ঢোকাচ্ছে। তো দেখো এই যে যেই কত সুন্দর দৃশ্য। তো এই দৃশ্যটা আমি ফার্স্ট লাইফে। তো দেখো এর মধ্যে আমি ফার্স্টে ভেবেছিলাম যে এনারা হয়তো পাইপ ঢোকানো হয়ে গেছে মাটি দিচ্ছে, কিন্তু না, এনারা মাটি দিচ্ছিল না, তারা মাপ দেখছিল যে কতটা কতটা মাপে পাইপ লাইন হবে এবং কতটা মাপে গ্যাসের লাইন হবে। তো এই মাপটার জন্য আমি ফার্স্টে ভেবেছিলাম যে তারা হয়তো মাটি দিয়ে এটাকে বুঝেই দিচ্ছে। তো তারা হালকা মাটি দিয়ে পাইপ লাইনটাকে বোঝালো এবং অতটা ফাঁকা লাগলো গ্যাসের লাইনের জন্য। তো গ্যাসের লাইনের পাইপটা খুবই মোটা ছিল, তো ওটা যাতে লিক না হয়ে গেলে কোনো অসুবিধা না হয়। তো এই দেখো এখানে মাটি দিচ্ছে। তো ওই যে আমাদের পাড়ার একটা বাচ্চা, তো এখানে অনেকেই মাটি দিচ্ছিলো, তো সবাইকে আমি আর তুলতে পারলাম না, কারণ আমি ঘরের থেকেই ভিডিও করছিলাম। তো এখন আমার মার পূজানটি দাঁড়িয়ে গল্প করছে। তো দেখো সব। তো দেখা হচ্ছে নেক্সট পরের ভ্লগে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।